ওরে ঠেলা তুই মুখ কর লুকুন এতগুলো কলা গাছ তো কাই দিছে হুকুম। মন নাই দোষ দাদা, মন নাই দোষ। কলা বাগান ঢুকে যেতে হঠাৎ করে মা মনসার না মনে হলো, তাই তো হাতে খাড়া খুলে গিয়ে কলা বাগান সব করলো শেষ। ওরে ঠেলা দাদা ওই কানে মনসা নামে কেন মুখ উচ্চারণ করেছি? দাদা এটা আমার ভুল হয়েছে দাদা। ওরে ভাই হ্যাঁ আমি সবে বুঝতে পেরেছি। ওরে চলো না ওই কানে মনসা, তুই যতই করিস না চলো না, তবে চা সদাগর কোনদিন তোর চরণে পুষ্পাঞ্জলি করবে না, কথাটা তুই ভালো করে মনে রাখিস। যা রে ভাই যা, আর বিলম্ব না করে তুই ভোর বাজারে ব্যবস্থা। তাই হবে। দাদা ওরে ভাই দাদা ভোর বাঁধা হয়েছে রে ভাই। ওই সে দেখো দাদা কত সুন্দর করে ভোর নির্মাণ করেছে, খুব সুন্দর হয়েছে রে। ওরে ভাই দাদা আর বিলম্ব না করি তোর বৌদ্ধ মনে কি ডাকে রে ভাই? বেশ তাই হবে দাদা। ও গো বৌদি, আজ পুত্র আর বধূকে ফাঁসি দেওয়ার সময় হয়ে যাচ্ছে। ওগো স্বামী, আজ আমরা সন্তানকে কেমন করে ভাসিয়ে দেব বলতে পারো স্বামী? আমি যে বধূকে কথা দিয়েছি সেদিকে আজ হয়তো ভাগিনি আমাদেরকে ছেড়ে তার বৃদ্ধ স্বামীকে নিয়ে অকুল সাগরের মাঝে ভেসে যাবে শনিকা। ওগো স্বামী, সেই হতভাগীকে আমি দেখতে পাচ্ছি না কেন? কোথায় সেই বধূমা? আমি তাকে দেখতে পাচ্ছি না কেন স্বামী? তাকে ভাসিয়ে দিয়ে আজ আমি কেমন করে ঘরে থাকবো, কেমন করে? মা আমার ডাকছেন মা গো। বাবা মাগো বধূমা, মা আজ আমাদের ছেড়ে সত্যি সত্যি চলে যাবি বধূমা? হ্যাঁ মা গো। যেও না বধূমা, এই বৃদ্ধ বাবা মাকে ছেড়ে যেও না। এভাবে বলো না জননী, আজ আমাকে যেতে হবে মা। বধূমা আমাকে আর বাধা দিও না তুমি জননী। সত্যি যদি চলে যাবে, যাওয়ার সময় তোমার সতীত্বের পরীক্ষা দিয়ে যাও বধূমা। মা গো আমায় আবার কি পরীক্ষা দিতে হবে মা? হ্যাঁ বধূমা। কি দেখিবেন মা গো সতীর প্রমাণ? উশুনিয়া ধান মা গো ফেলা যান নালিয়া খেতে, সেই ধান যেদিন বেরোবে অনুকূল সেদিন মনে করবে এই বেকুলা সতীকে এই ছেড়ে দেব। এও পরীক্ষা আমি বিশ্বাস না পাই, আরো কিছু পরীক্ষা চাই বধূমা। কি দেখিবেন মা গো সতীর প্রমাণ? সেই ধান যেদিন বেরোবে ছড়া সেদিন মনে করবে এই বেহুলা সতী জিয়াইছে। বধূমা না বধূমা না, এও পরীক্ষা আমি বিশ্বাস না পাই, আরো কিছু পরীক্ষা চাই। কি দেখিবেন মা গো সতীর প্রমাণ? বিনা আগ্রহে যেদিন মা গো ভাতের ফেনা উঠবে সেদিন মনে করবে এই বেহুলা সতী নিশ্চয়ই দেশে। বধূমা আর আমি তোমার কাছে পরীক্ষা নিব না মা, আর আমি তোমার কাছে পরীক্ষা নিতে চাই না। বাবা মাগো আর বিলম্ব না করে এই মুহূর্তে আমার মৃত্যুর সময়কে আমার এখানে নিয়ে আসার ব্যবস্থা করুন বাবা। বেশ বেশ আমি তাই করছি বধূমা। ওরে ভাই লাগা আমার মৃত্যু পুত্রকে তোরা নিয়ে আয় রে ভাই। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কেদো না দাদা কেদো না। হ্যাঁ দাদা হ্যাঁ, সবাই তোমাকে ছেড়ে চলে গেল। শেষ পুত্র লক্ষিন্দর সেও তোমাদের ফাঁকি দিয়ে চলে গেল। ওরে ভাই দাদা আজ থেকে এই চম্পকনগর জানার হয়ে গেল রে দাদা। তোমাকে বাবা বলে কে ডাকবে? ডাকার মতো আর কেউ রইল না দাদা, কেউ রইল না। পুত্র শোক বড় শোক, যার পুত্র মারা যায় তার মতো দুঃখ আর পৃথিবীতে কারণে। বৌদি
ওরে ভাই লাগা দুঃখিনী বৌদি কেন কাঁদছো? বৌদি কেন কাঁদছো? কেঁদো না বৌদি, কেঁদো না। তোমার শেষ পুত্রকে একবার কোলে তুলে না বৌদি, কোলে তুলে না। ওরে লাগাই তুই একটি বার আমায় মা বলি না, শুধু একটি বার। ডাকবে না সোনিকা, আর কোনদিন লাগাই তোমাকে মা বলে ডাকবে না। আমার কোনদিন আর দিদা বলে ডাকবে না।